হে গাইস, তো কি সব ভালো তো? ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস, অনেকদিন পর আর একটা কিন্তু ব্লগ ভিডিও চলে এসছে। আর ব্লগ ভিডিওটার কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা কী হতে চলেছে আর আমরা কোথায় যেতে চলেছি। আমি কোথায় যেতে চলেছি, তাই তো? তো তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোথায় যেতে চলেছি। আমি যেতে চলেছি একটা আঙ্কেল আর দাদার দোকানে, সেটা হলো জুয়েলারি দোকান। তো জুয়েলারি দোকানে যাচ্ছি, সেখানে আমাকে অনেকদিন ধরে বলছি যে ভাই বা জেঠুদা ডাকে বাবা করে, তো যাই হোক ভালোবেসে তার বাবা করে ডাকে। তো বারবার ফোন করে যে দুর্গাপূজার আগে আয় এসে আমার তো ভিডিওটা করে দে। তো তার জন্য আজকে যাচ্ছি ভিডিওটা করতে। তো চলো আগে যাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো ভাই ফাইনালি আমি চলে এসেছি দুটো দোকানের সামনে। আর এখানে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে মা মনসা জুয়েলারি, আর অ্যাড্রেস নাম্বার সবকিছু দেওয়া আছে, মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে। তাও বলে দিচ্ছি, এখানে আমাদের বাজারে যে পুকুর পাড়টা আছে, পুকুর পাড়ের সাইডে কিন্তু দোকানটা গড়িয়ে আছে। আর এখানে প্রতিভা পান্ডে বড়ুয়ার ক্যাটু দেখতে পাচ্ছ পিছন থেকে, সামনের দিকে দেখাচ্ছে। আর এটা কিন্তু পাবলিক লাইব্রেরি। আর এই যে সামন দিকে দেখতে পাচ্ছ প্রতিমা পান্ডে বড়ুয়ার এখানে। আর তার সাইডে একটা গলি আছে, গলিটার সাইডে লেফট সাইডে মা মনসা জুয়েলারি দোকানটা রয়েছে। তো ভাই চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা কথাবার্তা করবো এখন। তো চলো গাইস, দেখা হচ্ছে ভিতরে গিয়ে। রাধে রাধে আঙ্কেল। রাধে রাধে। দাদা রাধে রাধে। তো এখানে তোমাদের দোকানের নামটা? মা মনসা জুয়েলারি। আমাদের দোকানের জুয়েলারি যেমন আছে মা মনসা জুয়েলারি। ঠিক আছে, তো এইটা ভিতরটা এখানে দেখাচ্ছে তোমাদেরকে। তো এখানে খুব সুন্দরভাবে এখানে ঠাকুরের ফটো টটো দেওয়া আছে। তারপরে এখানে দেখছো গোপাল ঠাকুরটা খুব সুন্দরভাবে, গোপাল ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে। তারপরে এখানে সব কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। এখন আমরা এখানে এক এক করে সব কিছু জেনে নিব যে এগুলা কী 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 কারণে ইউজ হয়, কী কী আছে এখানে সব কিছু জেনে নিব। দাদা বা জেঠু বলে দিবে সব কিছু। তো চলো আগে জেনে নিই, তারপরে তোমাদেরকে সব কিছু বলবে দাদা। A few moments later. তো গাইস, এখানে সব কিছু রাখা আছে, দাদা এখানে বসে আছে। তো দাদা এগুলা কি সব সোনার আর এগুলা আর কি এগুলা সব হলমার্কেট? আর হলমার্কেটের মধ্যে পার্থক্য কি, মানে কি জানতে চাই আমি জিনিসটা কি? এখানে সব যা আছে সব এগুলা সোনার। হ্যাঁ। আর এগুলা হলমার্কের। আমাদের হলমার্কের মধ্যে HUID নাম্বার থাকে, 6 ডিজিটাল কোড থাকে। মানে কোনো কাস্টমার যদি আমার থেকে গহনা কিনে, তো যে কোনো কাস্টমার অ্যান্ড্রয়েড ফোন তো ইউজ করে আজকে, তো অ্যান্ড্রয়েড ফোনে 6 ডিজিটাল কোড একটা নাম্বারটা মারলে সোনার পুরো লিস্ট বাড়ায় যায় যে এটা পিউরিটি 1 নাম্বার না 2 নাম্বার, 22 ক্যারেট না 18 ক্যারেট। তো আমাদের এই সব যে জুয়েলারি আছে সব এগুলা হলমার্কে HUID, যেমন এই যে HUID নাম্বার ট্যাগ লাগানো আছে, বালা আমাদের লাগানো আছে, রানী হারে আছে, এটা মানতাসা এটা দেওয়া আছে। চুরিতে নাই, চুরি লাইট ওয়েট, এগুলো ব্রঞ্চের উপরে। ঠিক আছে। এগুলো লাইট ওয়েটের চেন, 3 গ্রাম থেকে চেন স্টার্ট, হলমার্কের HUID। তার সাথে আমরা বিল দিয়ে দিই, GST বিল। এটা লাইট ওয়েটের কানের হবে, একটু দুল হবে, ফ্যান্সি ডায়মন্ডের নোসপিন হবে। এগুলো খুব ডায়মন্ডের নোসপিন, নর্মাল নোসপিনও আছে ডায়মন্ড ছাড়া। এখন HUIDটা কি, HUIDটা সম্বন্ধে আমি বলে দিই। মানে হলমার্ক জুয়েলারিতে মাস্ট HUID থাকতে লাগে, কারণ অনেক জুয়েলারিতে মানে জুয়েলারিতে কাস্টমার যায় হলমার্ক বাজার করে, কিন্তু মালিকরা বলে যে হলমার্ক নেওয়ার পরে একটা কার্ড দেয়। এই যে কার্ড আমার এখানেও আছে, এই কার্ড, এটা অ্যাকচুয়ালি ফেক। এটা কোনো মানে কার্ড অরিজিনাল না, এটা গভর্নমেন্ট কোনো আইডেন্টিফিকেশন করে দেয় না। কারণ এই কার্ডটা আমার পাশের দোকান, যে কম্পিউটার দোকান আছে, ওখান থেকেও এই কার্ডটা বানানো যায়। কারণ যদি কোনো কাস্টমার যদি বলে আমি একটা মালের ভিতরে 20টা কার্ড বানিয়ে দিতে পারি। আর আমাদের যেটা জুয়েলারি আছে HUID, এটা হলো গভর্নমেন্ট 18% ট্যাক্স নেয়, তারপরে HUID মানে 6 ডিজিটাল কোড বসিয়ে দেয়। তো এটা সব মোবাইলেই একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে দেখতে পারে। কারণ এই কার্ড নিয়ে অনেক জুয়েলারি থেকে বলে যে এটা অরিজিনাল, এটা থাকলে হলমার্ক হয়, কিন্তু এটা ফেক। এটা টোটাল যে কোনো কম্পিউটার সেন্টারে বাই করা যায়। আজকাল তো সবাই
প্রিন্টার করে বাই করে না। তো আমি একটা পরিষ্কার কথা বলি, কোনো কাস্টমার যদি হলমার্ক সম্বন্ধে জুয়েলারি যদি কিনে, মাস্ট HUID ফলো করতে হয়, কারণ HUID হলো 1 নম্বর হলমার্ক জুয়েলারি। তার দোকানের লাইসেন্স আর থাকবে। না, HUID সোনা কিনতে গেলে তো মাস্ট মানে 16% ট্যাক্স বসবে, তারপরে লাইসেন্স নাম্বার থাকবে, দোকানের নাম থাকবে। কিন্তু আমাদের সব মানে হলমার্ক HUID এই সব ট্যাগ বসানো আছে। এমনকি আমরা কাস্টমারকে দেখাই দিতে পারি যে এটা পিউরিটি 916 না অন্য আদার্স গ্রেড, কারণ আমরা যা বলবো তাই তো কাস্টমারকে দেখাইতে হবে না, কাস্টমার নিজে আইডেন্টিফিকেশন করতে হবে। আর HUIDটা হলো হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন, মানে এইটা হলো 6 ডিজিটাল কোড। যে কোনো জুয়েলারি কাস্টমার কিনুক না কেন, হলমার্ক HUIDটা মাস্ট, কারণ হলমার্ক HUID না কিনলে হয়তো আগামী দিনে হলমার্ক ডুপ্লিকেটও হতে পারে, কিন্তু HUIDটা ডুপ্লিকেট হয় না, কারণ আমাদের সব HUID। আচ্ছা দাদা, আমি তো সব বুঝলাম হলমার্ক জিনিসটা কি। তো হলমার্ক জিনিসটা আমি যে বিশ্বাস করব, আমার বিশ্বাসের যাতে প্রুফ লাগবে, তো প্রুফটা কীভাবে করব? আমাকে এই জায়গাটায় যে আমার এই যে আমি এটা এখন নিব, নেওয়ার পর যে হলমার্কটা আমি প্রুফ করব, তা হলমার্কে আমার প্রুফটা দেখাও। এটা অ্যাকচুয়ালি প্রুফটা দেখা দিচ্ছি, মন থেকে নাম্বারটা কি আছে তুমি ভাই নাম্বারটা বলো। নাম্বারটা দেওয়া আছে তোমার এখানে ZXE4J3। এই দেখতে পারো, আমি এই যে হলমার্ক এই যে এরকম করে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রত্যেকটা কাস্টমার অ্যাপসটা ডাউনলোড করে দেখতে পারে। এই যে আর্টিফিশিয়াল, আমি অ্যাকচুয়ালি পিউরিটি চেক না, এটা যে 22 ক্যারেট আমি যে বলছি, কাস্টমার চেক করবে এই যে পিউরিটি 916 আচ্ছা 22 ক্যারেট। আমি হলমার্ক কবে করেছি, এই যে হলমার্ক ডেট 23/9/2024 করেছি, মানে 2 দিন আগে করেছি। আচ্ছা ঠিক আছে, আমার লাইসেন্স নাম্বার এটা, আমি কোথায় করেছি মানে কোন সেন্টার থেকে করেছি ওইখানে আছে। তো এরকম করে প্রত্যেকটা জিনিস তোমরা চেক করতে পারবে। এইটা এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এই যে BAS। ঠিক আছে, আর কার্ড যে আছে, এই কার্ড যে হয় আমাদের, যে কোনো 6 ডিজিটাল নাই, এগুলো ফেক, এগুলো হাজার হাজার বানানো যায়। কিন্তু আমি সবাইকে বলি, যদি তোমরা হলমার্ক কিনো কোনো জুয়েলারি থেকে, HUIDটা মাস্ট কিনো, কারণ এগুলা কার্ড ফেক। আমার পাশের দোকান থেকে এগুলো হাজার হাজার কার্ড বানানো যায়, 50 টাকা দিলেই হয়ে যায়। অনেক জুয়েলারি কী করছে, মানে এইসব কার্ড বানায় হলমার্কের সাথে দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট রুল হিসেবে কোনো কার্ড নেই। গভর্নমেন্ট রুল হিসেবে আছে GST বিল, সোনার সাথে GST বিল 3% ট্যাক্স দিয়ে, আর HUID নাম্বার, এটা হলো 1 নম্বর গভর্নমেন্ট রুলে জুয়েলারি হয়। আর অনেক জুয়েলারি থেকে বলে যে এই কার্ডটা থাকলে 1 নম্বর, এটা কোনো কার্ড না, এটা ফেক। এটাই আমার কাছে। 2000 years later. গাইজ, তো ফাইনালি আমি দোকান থেকে চলে এসেছি। তো তারপরে একটা কাস্টমার চলে এসেছে, তারপরে আর বেশি কন্টিনিউ করতে পারি না। ভাবছিলাম আর একটু কিছু করবো, তো ভাবছিলাম আর হবে না। তো আর আমার এক্সাম আছে কালকে, তো আমাকে বাড়িতে এসে পড়তে হবে। তো আর এক্সাম চলছে বর্তমান, তো দুর্গাপূজার আগে শেষ হবে। ঠিক আছে, তো দুর্গাপূজার সময় তো ব্লগ আসছি, তোমরা অবশ্যই ওয়েট করছো আশা করি। তো যাই হোক, আর মেনলি কথাটা হলো এই ভিডিওটা বানানোর কারণ হলো, দাদা তো যা যা বললো তোমরা তো বুঝে গেছো অলরেডি। আর অ্যাকচুয়ালি হলমার্কটা কি ফেক না রিয়েল, আর কীভাবে বুঝবো এটা ফেক আর কীভাবে বুঝবো এটা রিয়েল, ঠিক আছে। তো অলরেডি লাস্ট পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রুভও করে দিয়েছে তোমাদেরকে। ওই অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আর তোমরা মনে করো তোমরা অনেক সময় মুম্বাই দিল্লি যেতে পারো, তো মুম্বাই দিল্লি গিয়ে কিন্তু তোমরা এটাকে কনফিউজ হতে পারো যে এটা হলমার্ক নাকি হলমার্ক না রিয়েল। কিন্তু দোকানদার কিন্তু অনেক কথা অনেক কিছু বলবে তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা মানে এটা হলমার্ক না হলেও কিন্তু তোমাদেরকে বলবে যে এটা হলমার্ক, ঠিক আছে। কিন্তু তাই জন্য তোমাদের কি করতে হবে, এই অ্যাপটা ডাউনলোড করো, ওই কোডটা যে আছে বলবে যে কোডটা দাও, কোডটা আমি মেরে তারপরে দেখবো যে হলমার্ক এটা রিয়েল না ফেক। আর আমি কিছু বলবো না। আর যদি তোমাদেরকে আরও কিছু জানতে লাগে তাহলে আরবার পিছিয়ে যায়, আর ভালো করে শুনে আসে হেডফোন লাগিয়ে, ঠিক আছে, তাহলে আর ভালো মতন শুনতে পারবে, ঠিক আছে। আর দাদা যা বলেছে সব কিছু রিয়েল, আর লাস্ট পর্যন্ত তোমাদেরকে প্রুফও করে দিয়েছে, বারবার করে বলছি। আর তো অ্যাকচুয়ালি ভিডিওটা এটার জন্য বানানো হয়েছে যে হলমার্কটা ফেক না রিয়েল, ঠিক আছে। আর কিছু বলতে চাই না। আর তো দাদা তো সব কিছু বলে দিয়েছে, আর কিছু বলি তাহলে আমারটা বেশি হয়ে যাবে, তাই তো, ঠিক আছে। আর অ্যাড্রেস সব বলে দিয়েছে। আর ওই দোকানে মা মনসা জুয়েলারি দোকানের নাম, অ্যাড্রেসটা বলে দিয়েছি। পাবলিক লাইব্রেরির ঠিক উল্টার দিকে একটা গলি আছে, গলিটার লেফট সাইডে তোমাদের দোকানটা পড়ে। তো ফার্স্টের দোকানটাই মানে কম্পিউটারের দোকান আছে, কম্পিউটারের দোকানে তারপরে তো দোকানটা আছে। তো তোমরা গিয়ে
অবশ্যই ওখানে দেখতে পারো, অনেক কিছু ভালো ভালো কাম টাম হয়, ঠিক আছে। তোমরা অবশ্যই যারা গরিবরে থাকো, যারা ধুবড়ি দেখো মানে দেখো আমার ভিডিও ফলো করো, তো অবশ্যই ওখানে গিয়ে পুজোর এখনো পুজো তো আসে না, পুজো এখন আর 4-5 দিন দেরি আছে, তো তোমরা গিয়ে অবশ্যই একটু ভিজিট করে আসতে পারো, ভালো লাগবে, ঠিক আছে। তো চলো গাইস, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, তো ভিডিওটা আজকে এখানে রাখি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ গাইস, ঠিক আছে।